ব্যবসায়ীরা ভ্যাট দেন না, এই কথাটা আগে মেনে নিতে হবে। তারা গভর্নমেন্টের কালেক্টিং এজেন্ট হিসেবে ভ্যাটটা আদায় করেন এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। তাহলে ভ্যাটটা দেন কে? ভ্যাটটা দেন হচ্ছে আলটিমেট ভোক্তা। আমাদের কোষাগার এখনো গরিবের টাকায় পূর্ণ হচ্ছে। আমরা 1972 সালে যখন বাংলাদেশের প্রথম আমরা বাজেট করি এবং আমরা যখন রেভিনিউ কালেকশন করি, তখন আমাদের টোটাল যা আদায় হতো তার 90% কাস্টম ডিউটি থেকে আসতো, অর্থাৎ গরিব মানুষের ট্যাক্সের টাকা থেকে আসতো। সেই পরিস্থিতির খুব যে উন্নতি হয়েছে তা না, এখনও 2/3 আসে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে। ইনকাম ট্যাক্স দেন মাত্র 1/3 লোকজন। আমাদের রেকর্ডে 1,11,00,000 ট্যাক্স পেয়ার আছে আজ পর্যন্ত। তার মধ্যে 60% ট্যাক্স পেয়ার সম্মানিত করদাতাগণ ট্যাক্স রিটার্ন দেন না, এবং ওনারা যে দেন না এই জন্য ওনারা কোনো প্রবলেমে ফেস করেন না। অন্যদিকে যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যারা নিয়মিত কর দেন, তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা আরও বেশি চাপ দেই এবং তারা আরও বেশি বিরক্ত হয়। এখান থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। আমরা কাজ শুরু করেছি, বিশেষ করে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা, আমি নিজে এবং আমাদের এনবিআরের যে মেম্বার বৃন্দরা আছেন 16 জন, আমরা সবাই একযোগে কাজ করছি। এবং আপনারা এটা টের পাবেন যে আপনাদের বন্ধুবান্ধবরা যখন ট্যাক্সের নোটিশ পাবে, দীর্ঘদিন ধরে ওনার টিআইএন আছে, উনি জীবিত আছেন, ওনার ব্যবসা বাণিজ্য আছে, অথচ উনি রিটার্ন দেন না। তা আমরা এই জায়গাটাতে হাত দিচ্ছি। ভিটি সম্পর্কে একটা মিসনোমার আছে আমাদের ব্যবসায়ী বন্ধুদের মাঝে, যে ব্যবসায়ীরা ভ্যাট দেন। বাস্তবতা হচ্ছে ব্যবসায়ীরা ভ্যাট দেন না, এই কথাটা আগে মেনে নিতে হবে। ব্যবসায়ীরা সরকারের পক্ষে একটা পবিত্র দায়িত্ব পালন করেন, তারা ট্যাক্সটা কালেক্ট করেন। তারা গভর্নমেন্টের কালেক্টিং এজেন্ট হিসেবে ভ্যাটটা আদায় করেন এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। তাহলে ভ্যাটটা দেন কে? ভ্যাটটা দেন হচ্ছে আলটিমেট ভোক্তা। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। যেমন তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়, কাপড় থেকে পোশাক হয়, পোশাক থেকে এটা হোলসেল হয়, এরপরে এটা রিটেলে গিয়ে বিক্রি হয়। একটা শার্ট যদি 1,000 টাকা দিয়ে আলটিমেটলি একজন রিটেলার কিনেন, যিনি ভোক্তা, আলটিমেট ভোক্তা কিনেন, উনি 150 টাকা ভ্যাট দিবেন 15% হারে। তার মানে আলটিমেট পুরো 150 টাকার ট্যাক্সটা কিন্তু ভোক্তা দিলেন। আর এই 150 টাকাটাই আমরা বিভিন্ন স্টেজে আদায় করব ভ্যালু অ্যাডেড ট্যাক্স সিস্টেমের মাধ্যমে। যিনি তুলা বিক্রি করলেন তার থেকে একটা অংশ আদায় করব, যিনি সুতা বিক্রি করলেন তার থেকে একটা অংশ আদায় করব, যিনি কাপড় তৈরি করলেন তার থেকে একটা অংশ, যিনি কাপড় সেলাই করে শার্ট বানালেন তার থেকে একটা অংশ, যিনি হোলসেল করলেন তার থেকে একটা অংশ, এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে রিটেল থেকে। এই যে 150 টাকা যখন ভাগ হয়ে যায় বিভিন্ন জায়গায়, তখন দেখবেন যে কারোই কিন্তু 15% ভিটি হয় না। এটা যদি আপনি তার যে ট্রান্সফার প্রাইস তার উপরে করেন, কারো কারো ক্ষেত্রে ইভেন 1% কম।